মন ভালো করা মুভি। আপনি যদি মন টন খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই মন ভালো করার জন্য তো কিছু না কিছু সিনেমা দেখেন। আজকে আমি কয়েকটা সিনেমা রেকমেন্ড করছি, অবশ্যই দেখতে পারেন। সিনেমাগুলো আশা করি আপনাকে আশাহত করবে না। হ্যাঁ, তো মন ভালো করার যে সিনেমা বা সিরিজ শুরু করার আগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। এর দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, সবকটা পার্ট আমি নিয়ে আসার চেষ্টা করব যদি লাইক সাবস্ক্রাইব আরো বেশি পেয়ে থাকি। ধন্যবাদ। তো চলুন শুরু করা যায়। প্রথম যে সিনেমাটার নাম বলবো, সিনেমাটার নাম হচ্ছে মিসিং হোম। এই সিনেমাটা ভিয়েতনামের সিনেমা, যেখানে দেখানো হয় যে 2022 সালের সিনেমা। তো এই সিনেমায় দেখানো হয় যে একজন বৃদ্ধ এবং বৃদ্ধা, তার ফ্যামিলির সবাই প্রায় বিভিন্ন কাজে ব্যস্ত, এবং তাদেরকে আবার মানে নিয়ে আসার জন্য তারা একটা নাটক করে। এই দুই বৃদ্ধ বৃদ্ধা যে প্রত্যেকে বাবা মার যাতে দেখাশোনা করে, বাবা মার সঙ্গে একসঙ্গে দেখা, মানে সবাই মিলিত হতে পারে, তার জন্যে তারা একটা নাটক করে। তো ছেলেরা সবাই চলে আসে, আসার পরে কি হয় এবং তাদের ফ্যামিলির মধ্যে কি টানাটানি বা বাদে, হ্যাঁ, এবং কিভাবে তারা আবার মিলিত হতে পারে, এই নিয়েই সিনেমাটার নাম হচ্ছে মিসিং হোম। অবশ্যই দেখবেন, সত্যিকারের কথা আপনার আবেগে ভাসবেন এবং আপনার মনটাকেও অত্যন্ত ভালো করে দিতে বাধ্য হবে। নেক্সট যে সিনেমাটার কথা বলবো, 2017 সালের সিনেমা, রিসেন্টলি আমি দেখলাম, ইউ আর মাই সানডে। এটি যদি আপনার দিল চাহতার মতো সিনেমা যদি আপনার ভালো লেগে থাকে, জিন্দেগি না মিলেগে দোবারার মতো যদি সিনেমা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই সিনেমাটা দেখতে পারেন। এখানেও কয়েকটা বন্ধুর কথা বলা হয়েছে যারা একটু অসম বয়সী, হ্যাঁ, এবং তাদের মধ্যে একটাই মিল, তারা সবাই ফুটবলটাকে পছন্দ করে, একজন এক একটা প্রফেশনের সঙ্গে জড়িত। তো তারা কিভাবে নিজেদের জীবনটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায়, তাদের জীবনে কি কি টানাপোড়েন আছে, সেগুলো দেখতে দেখতে আপনার ভালো লাগবে এবং শেষ অব্দি আপনার মনটাও ভালো হয়ে যেতে পারে। এরপরে যে সিনেমাটার কথা বলছি, এটার নাম হচ্ছে হৃদয়ম পুরবম, যেটা এই বছর রিলিজ হয়েছে, মোহনলালের সিনেমা। সিনেমাটা কিন্তু আমি রিসেন্ট দেখলাম, দারুণ লেগেছে। দারুণ বলবো না, মোটামুটি ভালোই লেগেছে। যেখানে কনসেপ্টটা একটু আলাদা, যেখানে আপনি দৃষ্টিকোণ সিনেমাটা দেখে থাকেন তার কিছুটা ওরকম একটু লাগতে পারে। তো এখানে মোহনলাল হার্ট ট্রান্সপ্লান্ট হয়, এবং যার মাধ্যমে তার হার্টটা আর কি চেঞ্জ করা হয়, সেই ভদ্রলোক যিনি মারা গিয়েছেন, হুম, তার ওয়াইফ এবং তার মেয়ে, মেয়েটা আসে মোহনলালের সাথে দেখা করতে, তাদের মধ্যে একটা দারুণ সম্পর্ক গড়ে ওঠে। এবং মেয়েটার এবং বিভিন্ন দিক থেকে প্রথম দিকে মোহনলালের চরিত্রটা, মানে এই যার কাছ থেকে হৃদয়টা নিয়েছে বা হাতটা নিয়েছে, তা নিয়ে অত আবেগী ছিল না। কিন্তু যত সিনেমা এগোতে থাকে তত মেয়েটার তার ভিতরে যে বাবা, হ্যাঁ, সত্তাটা দেখতে চায়, হ্যাঁ, এইটা মানে তার ভেতরে আস্তে আস্তে ঢোকে, এবং সে ক্রমাগত মেয়েটার প্রতি স্নেহ মানে চলে আসে, মানে স্নেহ ভরা চোখে তাকে দেখতে থাকে। তো মোটমাট কথা এই নিয়েই আর কি সিনেমাটা আপনি দেখলে বুঝতে পারবেন, আমি ঠিক বুঝাতে পারলাম না। নেক্সট সিনেমাটার কথা বলছি, সিনেমাটার নাম হচ্ছে এ ব্রাদার অ্যান্ড সেভেন সিবলিংস। এটাও কিন্তু মানে আমি এই মাসখানেক আগেই দেখেছি। তো এটা হচ্ছে একটা থাইল্যান্ডের, সুসম্ভবত থাইল্যান্ডেরই সিনেমা ছিল, আমার ভাষাটার সম্পর্কে অতটা জ্ঞান ছিল না। দারুণ লেগেছে, দারুণ একটা সিনেমা। তো এই সিনেমাটায় দেখানো হয় যে একটা ছেলে, যা তার বাবা মা নেই, সে তার দিদির কাছে মানুষ, এবং দিদি এবং তার জামাইবাবু হঠাৎই মারা যায়। মারা যাওয়ার পরে তার কাছে মানে কিছু সিবলিংস এবং তার যে বাচ্চা কাচ্চা যারা ছিল তার দিদির, সেগুলোর সব দায়িত্ব এসে পড়ে। কলেজ থেকে চাকরির দিকে যাবে ঠিক সেই সময়। তো এরকম এত কম বয়সে এসে সে ছোট একটা বাচ্চাটাকে মানুষ করে, এবং বিভিন্ন দায়িত্ব সে একার কাঁধে তার উপর চাপা পড়ে যায়। হ্যাঁ, এই নিয়েই সিনেমা। তো এটাই বলা হয় নাকি স্যান্ডউইচ জেনারেশন, আমি এই সিনেমাটায় শুনলাম। তো ক্রমাগত সে পেশা এবং তার বাড়ির সংসারের চাপের মধ্যে ফেঁসে যায়, তার মধ্যে তার যে নিজের যে জীবন, অর্থাৎ নিজের প্রাইভেট লাইফটাই তার আস্তে আস্তে শেষ হয়ে যায়। তো এইটা দেখতে দেখতে আপনি বুঝতে পারবেন যে সমাজের সংসারের দায়িত্ব নেওয়াটাও কিন্তু একটা ভালো লাগা, তার মধ্যেও একটা ভালো লাগা জিনিস আছে। যারা দায়িত্ব নিতে চান না বা দায়িত্ব থেকে সরে থাকতে চান, তারা অবশ্যই সিনেমাটা দেখুন, এবং সিনেমার কিছু কিছু মোমেন্ট অবশ্যই আপনার চোখে জল এনে দেবে। পুরো সিনেমাটা প্রথম থেকে শেষ অবধি আপনার আবেগে ভরিয়ে রাখবে।